গলদা চিংড়ি বাংলাদেশের এক অমূল্য সম্পদ। স্থানীয়ভাবে এটি সাদা সোনা নামে পরিচিত। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরের বিশাল জলাভূমি ও নিম্নভূমি অঞ্চলে গড়ে উঠেছে গলদা চিংড়ি চাষের হাজার হাজার ঘের। এই চাষ আজ দেশের অর্থনীতিতে এনেছে এক বিপ্লব। এই চাষের উপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষ জীবন ও জীবিকা চালাচ্ছে, সন্তানদের শিক্ষার সুযোগ তৈরি করছে এবং দেশের বৈদেশিক মুদ্রা আয়ে অবদান রাখছে। অথচ এই মূল্যবান সম্ভাবনার ক্ষেত্রটি দেশে এখনো অনেকটাই উপেক্ষিত। সমস্যা তো বিভিন্ন রকমই আছে, যেটার ভিতরে প্রথম সমস্যা হচ্ছে আমরা যে খাবারটা ব্যবহার করি এইটাই আসলে গুণগত মান অনেক কম। তার জন্য আমাদের মাছ আগে যেভাবে গুণগত মান ছিল খাবারের, সেই গুণগত মানটা নেই বিধায় আমরা অধিক পরিমাণে খাবার খাওয়াইও মাছকে আমরা সেই রকম বড় করতে পারি না। গলদা চিংড়ি মূলত মিঠা পানি বা আধা লবণাক্ত পানিতে চাষ করা হয়। চাষের জন্য প্রথমে ধান ক্ষেত বা নিম্নভূমিকে চারিদিকে বাঁধ দিয়ে তৈরি করা হয় ঘের, যেখানে পানির গভীরতা রাখা হয় প্রায় 1 থেকে 1.5 মিটার। ঘের প্রস্তুতির পর পোনা বা পোস্ট লার্ভা নির্দিষ্ট হারে ঘেরে ছাড়া হয়। আগে নদী থেকে আহরিত পোনা ব্যবহার করা হলেও বর্তমানে সরকারি নিষেধাজ্ঞা ও উচ্চ মূল্যের কারণে অনেকে হ্যাচারি পোনা ব্যবহার করে থাকেন। গলদা চিংড়ির খাদ্য হিসেবে প্রাকৃতিক খাবারের পাশাপাশি ব্যবহৃত হয় বাড়িতে তৈরি খাদ্য, যা মাছের গুঁড়া, সরিষার খৈল, ভুসি এবং অন্যান্য উপাদান মিশিয়ে তৈরি করা হয়। এছাড়া শামুকের মাংস খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, তবে বর্তমানে শামুকের প্রাপ্যতা কমে যাওয়ায় এবং মূল্য বেড়ে যাওয়ায় এর ব্যবহার কম দেখা যায়। তবে এই সম্ভাবনাময় খাতের অনেক সমস্যা আছে। ঘেরে রোগ ব্যাধি দেখা দিলে মুহূর্তে ব্যাপক ক্ষতি হতে পারে, বিশেষ করে ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত রোগে চিংড়ি মারা যায়। এছাড়া পানি দূষণ, লবণাক্ততার বৃদ্ধি, নিম্নমানের পোনার ব্যবহার, সঠিক প্রশিক্ষণের অভাব এবং বাজারের অস্থিরতা চাষিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় চাষিরা অজ্ঞতার কারণে ওষুধ বা খাদ্য ভুলভাবে ব্যবহার করে থাকেন, যা পরিবেশের ক্ষতি করে এবং উৎপাদন কমিয়ে দেয়। এসব সমস্যা মোকাবেলায় দরকার সঠিক দিক নির্দেশনা ও প্রশিক্ষণ। যেহেতু তখন জমিতে উর্বর একটা শক্তি ছিল, এই চিংড়ির যে খাদ্য, এটা প্রায় অর্ধেক খাবার তারা এই জমি থেকে নিত, কিন্তু এত অনেকদিন চাষ করতে করতে এই খাবারটা জমিতে তৈরি হয়, তাতে এখন খাবারটাও বেশি লাগে এবং আমরা যে খাবারটা বর্তমান খাওয়াচ্ছি, আগে যে খাওয়াতাম মাছকে, সেটার গুণগত মান ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সমস্ত জিনিসের দাম বাড়তি হওয়ার জন্যে এই কোম্পানি যেগুলো আমাদের এই খাদ্য দেয় বা আমরা যে কোম্পানির খাদ্য নেই, প্রায় প্রত্যেকটা কোম্পানি এই খাদ্যের গুণগত মানটাও অনেক কম করে ফেলছে। সেই কম করার ফলে আমরা যে খাদ্য আমরা খাওয়াই, এই খাদ্য খাওয়াইও আমরা আগের মতো পূর্বের যেভাবে মাছ বড় হতো সেইভাবে এখন আর বড় হয় না। চিংড়ি চাষের ক্ষেত্রে বর্তমান সমস্যাটা হচ্ছে যেমন রেণুর সংকট, আমরা সময় মতো রেণু পাই না এবং আমাদের দেশে কিছু নিয়ম কানুনও আছে, যেটা সরকার অনেক দিন পর্যন্ত এই রেণু ধরাটা বন্ধ করে দেয়। যেহেতু নদীর ছোট চারা মাছও ধরা পড়ে বিধায় তারা এই সময়টায় আমাদের যখনই রেণু পড়বে তখন এইটাকে তারা বন্ধ করে দেয় মাছ ধরা, চিংড়ি মাছ রেণু ধরা। তাতে আমাদের রেণুর সংকট হয় এবং যেখানে আমরা ১,১২০০ টাকায় ২-৪-৫ বছর আগেও আমরা ১,১২০০ টাকায় রেণু কিনতাম, এখন আমাদের সেই রেণুটা ২-৩ হাজারের নিচে আমরা আর পাই না।
মানে 2500-3000 এরকমই এখন দাম দিয়ে কিনতে হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে মানসম্মত পোনা উৎপাদন ও সরবরাহ, টেকসই খাদ্য ব্যবস্থাপনা এবং চাষিদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি গবেষণার মাধ্যমে চিংড়ির উন্নত চাষ পদ্ধতি ও রোগ প্রতিরোধের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গলদা চিংড়ি বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য এবং এই শিল্পের বিকাশ মানে দেশের অর্থনীতির বিকাশ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করে টেকসই পদ্ধতিতে গলদা চিংড়ির চাষ বাড়ানোই এখন সময়ের দাবি। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।